স্পেসিফিক জব রোল দেখা যাচ্ছে যার মানে যেগুলো ডিম্যান্ড সবচেয়ে বেশি, যেগুলোতে রিক্রুটমেন্ট বেশি হচ্ছে। তো প্রথমটাই হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, একদম সোজা হিসাব, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে যারা বিভিন্ন সফটওয়্যার প্রোডাক্ট বানাবে, ডেভেলপ করবে, ডিজাইন করবে, ওকে। এবং সেখানে বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন মানে ব্যাক এন্ড আছে, ফ্রন্ট এন্ড আছে, ডিএসএ আছে। একটা হিউজ রিক্রুটমেন্ট হবে, এই ডেজিগনেশানে হিউজ রিক্রুটমেন্ট হবে। তারপরেই যেটার ভীষণ ইম্পর্টেন্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স। যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটার যাতে কোয়ালিটি বজায় থাকে, সেটা যাতে একদম মানে ইন্ডাস্ট্রি লেভেলে থাকে, সেই কোম্পানির স্ট্যান্ডার্ডকে বজায় রাখে, সেটাকে নির্ধারণ করার জন্য যারা দায়ী থাকবে, যে সমস্ত ইঞ্জিনিয়াররা দায়ী থাকবেন, তাদেরকেও রিক্রুট করা হবে। আর এবং তার সাথে সাথে আর একটা জব রোল ভীষণ ভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিকিউরিটি, মানে সাইবার সিকিউরিটি। কারণ যত এই সমস্ত সফটওয়্যার মানে অ্যাপ্লিকেশান তৈরি হবে, নিশ্চয়ই জানো তার পেছনে হিউজ ডেটাবেস সিস্টেম কাজ করে। সেটাকে প্রোটেক্ট করার জন্যে সিকিউরিটি পার্সনদের দরকার, সাইবার সিকিউরিটি এক্সপার্টদের দরকার। এই জব রোলগুলো পেতে গেলে মানে এই কোম্পানিগুলোতে যে মিনিমাম এলিজিবিলিটি, সেটাই কিন্তু মোরাললেস সবগুলোতেই একটা কমন ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিই বা বিটেক হতে হবে। মোরাললেস ইচ অ্যান্ড এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকেই কিন্তু বিটেক যদি করতে পারো, তাহলে কিন্তু এই জব রোলগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তার সাথে সাথে বিসিএ। সো দেখা যাচ্ছে যেটা, যে আলটিমেটলি বিটেক ইন সিএসি শুধু নয়, বা বিটেক ইন এআইডিএস শুধু নয়, বা বিটেক ইন এআইএমএল শুধু নয়, বিটেকের যে কোনো স্ট্রিম থেকে পড়াশুনো করে গ্র্যাজুয়েট একজন স্টুডেন্টকে কিন্তু আইটি সেক্টরে চাকরির সুযোগ দিচ্ছে। ইনফোসিসে নাম্বার অফ ক্যান্ডিডেটকে তারা লে অফ করেছিল, এবং ইনফোসিসের এটা একটা ট্রেন্ড আছে যে ওরা একটা টেস্ট রাখতে হবে, যে প্রাইভেট কোম্পানিতে একটা ক্যান্ডিডেটকে রাখার পেছনে, একটা হায়ার করার পেছনে তাদের মেন উদ্দেশ্য থাকে যাতে তাদের যে স্কিল সেগুলোকে ইউজ করে তাদের কোম্পানি প্রফিট আর্ন করতে পারে। তাদের সহজ মানে হিসাব এটাই। এখানে কোনটা ঠিক বেঠিক, অন্যায় ন্যায় এসব নয়, যেটা ফ্যাক্ট সেটা বলছি।